সকলকে গুলি চালিয়ে দিক। আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে। সরকার তুমি মানতে হবে। সাব ডিভিশন 1997 সাল থেকে এই মিজোরাম শরণার্থীদের রিয়াং শরণার্থীদের দ্বারা আক্রান্ত হচ্ছে, প্রতি বছর আক্রান্ত হচ্ছে, প্রতি বছর তারা দাঙ্গা করছে। এই দাঙ্গায় আমাদের বাঙ্গারি 8টি গ্রাম শূন্য হয়ে গেছে। তো আমরা চাইছিলাম মিজোরাম শরণার্থীরা তাদের স্বভূমিতে ফিরে যাক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যখন ফুড কর্নার চুক্তি হলো, দেখা গেল তাদেরকে ত্রিপুরায় রাখার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তো আমাদের কথা হলো, ঠিক আছে, যখন আপনারা ত্রিপুরায় রাখবেন 8টি জেলায় সমানভাবে ভাগ করে দেওয়া হোক, যাতে আমরা কাঞ্চনপুরবাসী এই সমস্যার প্রতি বছর সম্মুখীন না হই। কিন্তু দেখা গেল সরকার তাদের এই কথা না রেখে সকল শরণার্থীকে কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আমরা অসংখ্যবার সরকারের কাছে মেমোরান্ডিয়াম দিয়েছি, প্রশাসনের কাছে দিয়েছি, যাতে আমাদের দাবি পূরণ হয়, কিন্তু সরকার কোনো এদিকে লক্ষ্যই দিচ্ছে না। আমাদের কাঞ্চনপুর বিগত 5 দিন ধরে, আজ 6 নম্বর দিন, 5 দিন ধরে চলছে এখানে বন্ধ। আমরা আমাদের দাবি বলেছি যে 8টি জেলায় সমানভাবে ভাগ করে দেওয়া হোক। আমাদের কাঞ্চনপুরে আমরা বলেছি আমরা 500 পরিবার দিলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু 8টি জেলায় সমানভাবে ভাগ করে দিলে আমরা আমাদের আন্দোলন তুলে নেব। কিন্তু আজ 6 নম্বর দিন প্রশাসনের তরফ থেকে অথবা সরকারের তরফ থেকে কেউ আমাদের সাথে আলোচনায় বসছে না। আমরা আন্দোলন করে যাচ্ছি কাঞ্চনপুর অচল অবস্থায়, কিন্তু কেউ আমাদের সাথে আলোচনায় বসছে না। তাই আজ আমরা পরিকল্পনা করেছি আমরা আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ করে দেব। যতক্ষণ না পর্যন্ত আমাদের সাথে সরকার আলোচনায় বসছে, আমরা আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ করে দেব। কিন্তু এখানে আমাদের নিরীহ আন্দোলনের উপর পুলিশ প্রশাসন লাঠিচার্জ করলো, আমাদের 2 জন আন্দোলনকারীকে তারা অর্ধমৃত্যু করে ফেললো। আমরা বলছি আমাদের এই আন্দোলন থামাবো না যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের সাথে আলোচনায় বসছে, আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ করছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এই রাস্তার মধ্যে বসে থাকবো, সকল মানুষ হয় গাড়ি আমাদের উপর দিয়ে চালিয়ে নিয়ে যান, নয়তোবা আমাদের এখানেই মেরে ফেলুন, কিন্তু আমরা আমাদের আন্দোলন একটুও তুলবো না। আমাদের নিরীহ 2 জন আন্দোলনকারীর উপর এইভাবে আক্রমণ করা হলো কেন? প্রশাসনের কাছে আমরা জবাব চাইছি। আজ 6 নম্বর দিন, কাঞ্চনপুরের মানুষ কি মানুষ নয়? কাঞ্চনপুরের মানুষের সাথে সরকার কেন কথা বলছে না? কাঞ্চনপুরের ভোট দিয়ে কি তারা নেতা হয়নি? কাঞ্চনপুরের ভোট দিয়ে কি তারা মন্ত্রী হয়নি? আমরা আন্দোলন যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের লোক কথা বলছে না, যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করছে না, আমরা আমাদের আন্দোলন তুলব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে না, আমরা এখানেই সব রাস্তায় বসে থাকবো। আমরা এখান থেকে এক পাও লড়বো না। প্রশাসন আমাদের মারুক, আমাদের পিটুক, আমাদের সকলকে গুলি চালিয়ে দিক, আমরা এখান থেকে এক পাও লড়বো না। আমাদের কাছে একটা খবর, এই আন্দোলনের আগাম খবর পেয়ে গতকালকে আপনার গাড়ি আবার ভাঙ দিতেছে।
অস্তিত্ব পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি ঘৃণ্য চক্রান্ত ত্রিপুরা তথা সারা উত্তর পূর্বাঞ্চল জুড়ে নীল নকশা ও গভীর ষড়যন্ত্র চলছে। তারই প্রতিবাদে দিকে দিকে আজ বাঙালিরা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করে তুলছে। আসামের লক্ষ লক্ষ বাঙালি আজ ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়ে ডিটেনশন ক্যাম্পে দীর্ঘ দিন কাটাচ্ছে। তারই পাশাপাশি দেখা দিয়া ভাই লক্ষ্মী আর ভালো